হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই সাধারণ অথচ ভীষণ মজাদার এবং অত্যন্ত সহজ একটি রেসিপি। বাংলাদেশে গরমের সিজনে পটলটা খুবই অ্যাভেলেবল। পটল দিয়ে আমরা কম বেশি সবাই তরকারি রান্না করি। কিন্তু পটলের খোসা অথবা সিলকাটা সবাই ফেলে দেই। আজ এটা দিয়েই একটি মজাদার ভর্তা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এর সাথে আপনারা চিংড়ি অথবা ইলিশ, রুই, কাতলের ছোট পিসও ব্যবহার করতে পারেন। আজ আমি শুধু পটলের খোসাটাই ভর্তা করে দেখাবো। এর জন্য আমি এখানে বেশ কয়েকটি পটল ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। তারপর সেটার খোসাটা নরমাল করে ছিলে নিয়েছি। মোটা করে ছিলিনি। এবার এটাকে আরেকবার ভালো করে ধুয়ে নিলাম। এখন একটি কড়াইতে সেগুলোকে নিয়ে নিলাম। তারপর একটি রসুনের ৫-৬ টা কোয়া, ৭-৮ টা আস্ত কাঁচামরিচ, ২ টেবিল চামচ পেঁয়াজ, ১ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ এবং ২ টেবিল চামচ তেল দিয়ে মাখিয়ে নিলাম। এরপর এখানে খুব সামান্য হাতে ধোয়া পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। ৮ মিনিট পর ফিরে আসলাম। দেখুন খোসাগুলো মোটামুটি সেদ্ধ হয়েছে। এর জন্য আমি আরো কিছুক্ষণ চুলায় রেখে দিচ্ছি। তারপর ফিরে এসেছি, দেখুন পানি প্রায় শুকিয়ে গেছে। আমি আঁচটা একটু বাড়িয়ে এটাকে ভাজা, ভাজা করে নিব। তারপর যখন এটার পানি একদম শুকিয়ে যাবে এবং তেলটা ওপরে উঠবে, তখন আমি পটলের খোসাটা নামিয়ে নিলাম। এরপরে এখন এটাকে আমি বেটে নিব। এর জন্য আমি ব্লেন্ডার ব্যবহার করেছি। আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন। এটা ভাতের সাথে খেতে ভীষণ, ভীষণ মজা লাগে। আপনারা এই সহজ রেসিপিটি একবার করে দেখুন। আশা করি অনেক, অনেক ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।